নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। কয়েকটা চাকরিরও ভালো ভালো খবর আছে, কয়েকটা ভালো ভালো ইনফরমেশন আছে, সবাইকে দয়া করে আপনারা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক এই ইনফরমেশনটা। প্রথম হচ্ছে এনআরসির বায়োমেট্রিক ইস্যু নিয়ে অনেক মানুষের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। ওনারা সরকারি কোনো কিছু অ্যাপ্লাই করতে পারেননি, বেকার ছেলেমেয়েরা চাকরির জন্য আবেদন করতে পারেননি। আমি দুদিন আগে বলেছিলাম যে হাইলাকান্দি জেলাতে নোটিশ দেওয়া হয়েছে তার কাজ চলার জন্য, এবং আমরা আরেকটা নোটিশ পেয়েছি, সেটা কাছাড় জেলাতেও ডিস্ট্রিক্ট আধার সেলের তরফ থেকে সমস্ত সার্কেল অফিসার্সদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে তাদের সার্কেলের আন্ডারে কতজন মানুষের এরকম এনআরসির বায়োমেট্রিকের সমস্যার কারণে আধার কার্ড হয়নি, সেটার লিস্ট একটা তৈরি করার জন্য। যাদের এনআরসিতে তো নাম আছে কিন্তু আধার কার্ডে ওনাদের নাম উঠেনি বা আধার কার্ড বনেনি, তো তাদের একটা লিস্ট বানানোর জন্য বলে দেওয়া হয়েছে। তো বিজেপির বিভিন্ন যারা কার্যকর্তারা আছেন ওনাদের সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা জিনিস শেয়ার হচ্ছে, তারপরে যে কয়েকটা নথিপত্র নিয়ে পার্শ্ববর্তী সার্কেল অফিসে যোগাযোগ করার জন্য একটা এরকম পোস্ট, সেটা বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা শেয়ার করা হচ্ছে। বিশেষ করে বিজেপির যারা কার্যকর্তা আছেন ওনারা শেয়ার করছেন দর্শকবৃন্দ। সেটা হচ্ছে যাদের এরকম সমস্যা হয়েছে, যাদের আধার কার্ড হয়নি, ওনারা ওনাদের এনআরসির এআরএন নাম্বার, সেই এআরএন নাম্বারের কাগজ, এনআরসির ড্রাফট লিস্ট, ভোটার পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড যেটা, প্যান কার্ড, তারপরে রেশন কার্ড, এবং পরিবারে যাদের আধার কার্ড রয়েছে তাদের আধার কার্ড, জন্মের প্রমাণপত্র অথবা স্কুল সার্টিফিকেট, যাদের সেই ভোটার আইডি নেই তাদের এইসব কাগজগুলো নিয়ে পার্শ্ববর্তী যে সার্কেল অফিস, সেই সার্কেল অফিসে গিয়ে যোগাযোগ করার জন্য বলে দেওয়া হয়েছে। আপনারা একবার সেই কাগজপত্র নিয়ে সার্কেল অফিসে একবার যোগাযোগ করে নিন, সেখানে গেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। গতকালকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি লাইভের মাধ্যমে উনি বলে দিয়েছিলেন যে আজকে উনি গৃহমন্ত্রী অমিত শাহের সঙ্গে উনি সাক্ষাৎ করবেন, এবং আসামের মোট 9,22,000 যে মানুষ যাদের এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন আধার বায়োমেট্রিক সমস্যা, তাদের সেই সমস্যা সমাধানের জন্য উনি গৃহমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে বলে উনি এরকম মন্তব্য করেছিলেন দর্শকবৃন্দ। তাই আপনারা যাদের এরকম সমস্যা হয়েছে ওনাদেরকে এই ইনফরমেশনটা পাঠিয়ে দিন যাহাতে ওনাদের কাছে পৌঁছে যাক। এটা শুধু আমাদের কাছাড় বা হাইলাকান্দি এরকম নয়, আসামের সব কটি জেলাতে এই সেম অ্যাজ ইট ইজ প্রসেসে কাজ চলবে, যাহাতে সমস্যার সমাধান হোক, সেটার জন্যই এই কাজটা করা হচ্ছে। দর্শক, খুব ভালো একটা ইনফরমেশন, তাড়াতাড়ি আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন। দুটো চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই, বিশেষ কয়েকটা চাকরি, সেটা হচ্ছে রেলওয়েতে চাকরি। ক্লাস 10 পাস যে সকল ছেলেমেয়েরা বেকার ছেলেমেয়েরা তাদের জন্য হচ্ছে সুখবর। 2 লাখের অধিক পোস্ট ইন্ডিয়ান রেলওয়েতে, জুনিয়র ইঞ্জিনিয়ার, কনস্টেবল, তারপরে আপনাদের আরআরবি, জেই, এএলপি, টেকনিশিয়ান, এনটিপিসি, জেই, তারপরে প্যারামেডিক্যাল স্টাফ, গ্রুপ ডি, এইগুলার কয়েক লক্ষ পোস্ট মানে সেই 2 লক্ষ পোস্ট। 10 পাস আইটিআই যাদের আছে ওনারাও আবেদন করতে পারবেন। তাড়াতাড়ি আপনারা সব কিছুতে আপনারা দেখে নেবেন। এই বয়স 18 থেকে 33 বছরের ভিতরে, বিএ পাস, ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট সবাই আপনারা একবার সেই নোটিশটা দেখে নেবেন। গ্রুপ ডিতে তো 1 লাখের উপরে পোস্ট, মানে মেট্রিক পাস যারা ওনাদের জন্য হচ্ছে বিশেষ একটা সুযোগ। তাড়াতাড়ি আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা www.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণ সেই তথ্যগুলো আপনারা দেখে নেবেন, দেখে সব কিছুতে হলে আপনারা আবেদন করে নেবেন দর্শকবৃন্দ। আরেকটা হচ্ছে বিএ পাস যারা ছেলে মেয়েদের জন্য হচ্ছে সুখবর, যে ব্যাংকিংয়ে অনেকগুলা ব্যাংকে এখন চাকরি দেওয়া হচ্ছে। আইবিপিএস এর ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন। আইবিপিএস এর 6,128টা ক্লার্কের ভ্যাকেন্সি, যার লাস্ট ডেট হচ্ছে 28 জুলাইয়ের ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে। কোয়ালিফিকেশন গ্রাজুয়েটের উপরে, বয়স 20 থেকে 28 বছর। www.ibps.in এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন অ্যাডভার্টাইজমেন্টটা দেখে সব কিছুতে হলে আপনারা তাড়াতাড়ি আবেদন করে নেবেন। শিলচরের একটি লাক্সারি সেলুন, সেই সেলুনে এখন ফিমেল হেয়ার স্টাইলিস্ট আবশ্যক। আপনারা যদি ফিমেল হেয়ার স্টাইলিশের আপনাদের যদি সেই অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদের জন্য হচ্ছে বিশেষ একটা সুযোগ। শিলচরের এনএন দত্ত রোডে ওরার লাক্সারি সেলুন, সেখানে সেই ফিমেল হেয়ার স্টাইলিস্ট নেওয়া হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স আছে ওনাদের। স্যালারি নিগোশিয়েবল, মানে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। আপনারা যদি সেখানে কাজ করতে চান ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 7002310144 এই নাম্বারে। আপনাদের যদি বাচ্চাদের যদি বিশেষ কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন, আপনাদের ধরেন স্পিচ ডিলে হচ্ছে, আপনাদের শাটারিং হচ্ছে বা এরকম কোনো ধরনের, বা আপনাদের অটিজমের কোনো ধরনের সমস্যা যদি দেখছেন, তাহলে আপনাদের জন্য সুখবর। আগামী 2 থেকে 5 অগাস্ট
গুয়াহাটির প্রতিধ্বনি থেকে প্রখ্যাত স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট মিসেস প্রতিস্মিতা কৃষ্ণত্রেয়া, উনি স্পেশালাইজড ইন চাইল্ড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, ধরে নিন আপনাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, ADHD যেটাকে বলা হয়, ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি, শাটারিং, তারপরে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, মিসআর্টিকুলেশন অথবা ফোনোলজিক্যাল ডিসঅর্ডার্স, তারপরে অ্যাপ্রাক্সিয়া অফ স্পিচ, ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট চাইল্ডহুড অ্যাফাসিয়া, এইগুলোর জন্য শিশুদের মূল্যায়ন উনি করবেন আগামী 2 থেকে 5 অগাস্টে। আপনাদের বাচ্চাদের যদি এরকম কোনো ধরনের সমস্যা থাকে তাহলে শিলচরের তারাপুরের ইউনিভার্সাল জিনিয়াস কেয়ার, যেটা হচ্ছে আপনাদের সেই স্টেশনের অপোজিটে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে অগ্রিম বুক করার জন্য সিট 7002085226, আর একটা নম্বর হচ্ছে 9435523422, এই দুটা নম্বরে। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। বদরপুরে আজকে এক চাঞ্চল্যকর ঘটনার খবর আসে। বদরপুরের ইন্ডাস্ট্রি এলাকায় স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। তার বাড়িতে এক ভাড়া ঘরে সেই স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সেই বাড়িতে যে সময় যায় খবর পেয়ে, সে সময় দেখা যায় রতন পাল নামের একজন ব্যক্তি, সেই ব্যক্তির মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল এবং রতন পালের স্ত্রী মাম্পি মালাকার, সেই মাম্পি মালাকারের মৃতদেহ গলাকাটা অবস্থায় নিচে ছিল। পুলিশ সেই দুজন স্বামী স্ত্রীর মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। স্থানীয় মানুষের অনুমান সেটা হয়তো কোনো ধরনের আত্মহত্যা হতেও পারে বা হত্যাও হতে পারে, তা জানা যায়নি। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। স্থানীয় মানুষেরা জানিয়েছেন সেই রতন পালের বাড়ি করিমগঞ্জের মহিষাসনে। বিয়ের বেশি দিন হয়নি উনাদের এবং তারপরেই এই ঘটনা কিসের কারণে ঘটেছে সেটা জানা যায়নি। রতন পাল বদরপুরের এক হোটেলে কারিগরের কাজ করত বলে সেটা জানা গেছে। পুলিশের হেফাজতে থাকা সত্ত্বেও 3 যুবককে কিভাবে গুলিবদ্ধ করে মারা হয়েছে সেটা নিয়ে সন্দেহ করে মুখ্যমন্ত্রীর কাছে ওনারা ন্যায়ের বিচার চাইছেন। মার সম্প্রদায়ের লোক, দর্শকবৃন্দ। Barak Valley, all the Bhar community Barak Valley zone. Barak Valley is at least 45 villages, more than 45. वो सब 45 में से हम लोग यहाँ पे मार्कुलिन सेंटर में एक साथ मिलके आज हम लोग SDO सिविल के पास मेमोरेंडम सबमिट किया है। वो मेमोरेंडम है एड्रेस किया है श्री हेमंत बिश्व शर्मा जी, ऑनरेबल चीफ मिनिस्टर गवर्नमेंट ऑफ असम, थ्रू SDO सिविल लखीमपुर। ये हेमंत बिश्व शर्मा जी को हम लोग अगेंस्ट नहीं कर रहा है, हम लोग बिलीव करता है। कौशिक जी को हम लोग बिलीव करता है, वी सपोर्ट गवर्नमेंट, बट ये कस्टोडियल डेथ हम लोग हरगिज़ एक्सेप्ट नहीं कर रहा है। हरगिज़ हम लोग का दिल और माँ बहन और भाई लोग हम लोग ये मानने के लिए तैयार नहीं है। अभी भी डेड बॉडी मोरगू में है, SMGC सिलचर में। अभी मतलब जब तक हकीकत हम लोग FIR दिया हुआ है उसका फैमिली की तरफ से, वो FIR जब तक रजिस्टर नहीं होगा और जब तक इंक्वायरी नहीं बैठेगा, मतलब फैमिली लोग का ऊपर में है, लेगा कि नहीं ये सवाल नहीं उठा सकता, हम लोग ये कन्फर्म नहीं दे सकता। করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে যে কলেজ ছাত্রকে 3 শিক্ষক মারধর করেছিল তা নিয়ে সরব হলেন ABVP। করিমগঞ্জের ছাত্র শুভ্রাংশু সিনহাকে বেধড়কভাবে 3 শিক্ষক মারধর করেছিল সেই ক্লাসরুম বন্ধ করে, এবং সেই 3 শিক্ষককে কঠোর শাস্তি দেওয়ার জন্য ABVP প্রতিবাদ করেন এবং সেই ডিসির কাছে ওনারা একটা মেমোরেন্ডামও দিয়েছেন সেই দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। আসামের সবথেকে বড় কেলেঙ্কারি হচ্ছে APSC কেলেঙ্কারি। এই APSC কেলেঙ্কারিতে টাকা দিয়ে অফিসার হয়েছেন বেশ কয়েকজন লোক। বহুদিন থেকে এই কেসটা চলে আসছিল কমপ্লেন পাওয়ার পরে। তারপরে
তারপরে আদালত সেটা অবশেষে রায় দিয়ে দিয়েছে আজকে। সেই আদালতের রায় মতে 32 জন এসিএস এবং এপিএস অফিসার্স দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাদের যে মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ডকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সেই 32 জন এপিএস এবং এসিএস অফিসারকেও সাজা ঘোষণা করা হয়েছে। দর্শকবৃন্দ, মানে এই সকল এপিএস এবং এসিএস অফিসাররা ওনারা কি করেছেন, একজন ব্যক্তি রাকেশ পাল যে মাস্টার মাইন্ড, সেই রাকেশ পালের কাছে ওনারা টাকা দিয়েছেন, টাকা দিয়ে ওনারা সেই চাকরিটা নিয়েছেন। যোগ্য যারা প্রার্থী আছেন ওনাদের ছেড়ে এরকম টাকা দিয়ে চাকরি নিয়েছেন ওনারা। দর্শকবৃন্দ, এবং সেই রাকেশ পালকে 10 বছরের কারাদণ্ডেও ঘোষণা করে দিয়েছে আদালত এবং বাকি 32 জন এপিএস এবং এসিএস অফিসারকে ও সাজার ঘোষণা করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, বিরাট বড় একটা কেলেঙ্কারি থেকে পর্দা ফাঁস করা হয়েছে। করিমগঞ্জের যিনি সাংসদ কৃপানাথ মালা মহোদয়, করিমগঞ্জের মানুষের সুবিধার্থে উনি সদনে একটা প্রস্তাব তুলে ধরলেন। ভৈরবী থেকে গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে ভৈরবী সপ্তাহে কয়েকদিন করে একটা ট্রেন রেগুলার চালানোর জন্য উনি সেই কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে একটা প্রস্তাব রেখেছেন, যাহাতে এই অঞ্চলের মানুষ বহুদিন ধরে ওনারা যাতায়াতের সুবিধা পাচ্ছেন না, সেই সুবিধা করে দেওয়ার জন্য উনি আহ্বান করেছেন। দর্শকবৃন্দ, হয়তো আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো। দর্শকবৃন্দ, কেন্দ্র সরকার সরকারি কর্মচারীদের উপর লাগানো যে ব্যান, আরএসএসের কোনো কার্যকলাপে জয়েন করার যে নিষেধাজ্ঞা ছিল, সেটার যে ব্যান, সেই নিষেধাজ্ঞাটা ওনারা সরিয়ে দিয়েছেন। 1966 ইংরেজিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সরকারি কর্মচারীদের উপর সেই ব্যানটাও লাগিয়ে দিয়েছিলেন যে সরকারি কর্মচারীরা আরএসএসের কোনো ধরনের কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবে না বলে, এবং কেন্দ্র সরকার অবশেষে সেই ব্যানটাকে এত বছর পরে ওনারা সরিয়ে দিয়েছেন। সরকারি কর্মচারীরাও আরএসএসের কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবে বলে। দর্শকবৃন্দ, ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন সিপাহী হাওয়া জিতাছড়া এলাকার জঙ্গল থেকে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকা জুড়ে চাঞ্চল্য। তারপরে স্থানীয় মানুষেরা সেই মহিলার ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে সেই মহিলার মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। তারপরে স্বামী এরকমই একটা অভিযোগ করেন যে সেই ওনার স্ত্রীকে হয়তো কেউ বা কাহারা ধর্ষণ করে এরকম হত্যা করেছে বলে এরকম সন্দেহ করছে, অভিযোগও করেছে। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।